ওয়েলকাম বন্ধুরা, আবার হাজির হয়েছি তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথড প্লেজারতে। আজকে আমরা আলোচনা করব এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা রৈখিক প্রোগ্রাম বিধির সেকেন্ড ক্লাস অর্থাৎ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে এলপিপির সমাধানগুলো করতে হয়। আজকে আমরা শিখব এলপিপি কত রকম ভাবে আমরা সমাধান করতে পারি, অর্থাৎ সমাধান কত রকমের হয় সেই সংক্রান্ত নিয়েই আজকের ভিডিও। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও ফলো করবে। খুব সহজেই কিভাবে এলপিপির 5 মার্কসের প্রশ্নের উত্তরে 5 মার্কস পেতে হয় সেই সংক্রান্ত আলোচনাতে আজকে অবশ্যই তোমরা বিশেষ কিছু সাহায্য পাবে। তাহলে শুরু করা যাক। এলপিপি দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা বিশেষ কিছু সমাধান পদ্ধতি বা সমাধান কত রকমের হতে পারে, অর্থাৎ এলপিপির সলিউশন বিভিন্ন প্রকারের হতে পারে সেই সংক্রান্ত নিয়েই আজকের ভিডিও। তাহলে মেনলি আমরা 3 প্রকার এলপিপির সমাধানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, কার্যকর সমাধানহীন সমস্যা, অর্থাৎ আরো সহজ করে বলতে হয় কোনো সমাধান থাকবে না। তাহলে প্রথম যে আকার, এই আকারে আমরা করব কার্যকর সমাধানহীন সমস্যা, অর্থাৎ এখানে এলপিপির প্রবলেমের সলিউশন পাওয়া যাবে না। তো কেন পাওয়া যাবে না বা কিভাবে আমাদের পরীক্ষাতে লিখতে হয় সেই সংক্রান্ত অবশ্যই আমরা প্রবলেমে আসব। আগে আমরা যে 3 রকমের এলপিপির সমাধান হয় সেটা আমরা আগে জেনে নিই। নাম্বার 2, একাধিক সমাধান, অর্থাৎ ইনফাইনাইট সলিউশন। নাম্বার 3, অসীমাবদ্ধ সমাধান। অসীমাবদ্ধ সমাধানের দুটো কেস নিয়ে আমরা স্টাডি করব, অর্থাৎ অসীমাবদ্ধ বা আনবাউন্ডেড সলিউশন। আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে সমাধান থাকবে, আর এর দুটো ফর্ম, সমাধান থাকবে, আরেকটা হয় সমাধান থাকবে না। অর্থাৎ এই দুটো আকার সম্পর্কে আমাদের নাম্বার 3 আর্টিকেল অসীমাবদ্ধ সমাধানে আমরা স্টাডি করব। সবার প্রথমে আমরা যেটা করব, কিভাবে এলপিপির অ্যান্সার গুলোকে স্টেপ ওয়াইজ লিখতে হয় সেটা অবশ্যই আমরা প্রথম পর্বে দিয়েছি। সেখান থেকে যেভাবে লিখতে হয় সেই লেখার স্টাইলটা ফলো করেই কিন্তু আমরা এলপিপি লেখার চেষ্টা করব। শেষে 3টা কেসের মধ্যে কোনো একটা কেস আসতে পারে, যদি না আসে যেটা আমরা শিখে নিয়েছি তাহলে সেখানেই স্টপ হবে। যদি এই 3টা কেসের মধ্যে কোনো কেস অ্যারাইজ করে তখন আমাদের সেইভাবে কিন্তু অ্যান্সারটাকে প্লট করতে হবে, অর্থাৎ সেইভাবে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। আমরা প্রথমে স্টাডি করব কার্যকর সমাধানহীন সমস্যা, অর্থাৎ এখানে কিন্তু এই প্রবলেমের যে 3 রকম স্টাইল, এটা কিন্তু পরীক্ষাতে বলা থাকবে না। পরীক্ষাতে যেভাবে প্রশ্ন আসে, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত এলপিপির সমাধান করো, সেরকম ভাবেই কিন্তু প্রশ্ন থাকবে। আমাদের প্রশ্নের অ্যান্সারের স্টাইল দেখে 3টে আকারের মধ্যে কোন আকারে পড়ছে আমাদের কিন্তু সেটা আগে দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, কার্যকর সমাধানহীন সমস্যা, অর্থাৎ এই আর্টিকেলের অ্যান্সার কিভাবে লিখতে হয় সেটা আমরা প্রথমে করে নেব। আমরা ফার্স্ট প্রবলেম করব
সমাধান করো z সমান 2x প্লাস 3y কে চরম করো যখন বাধাগোষ্ঠী হয় x প্লাস y গ্রেটার ইকুয়াল টু 1, 2x প্লাস y লেস ইকুয়াল টু 0, x y গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমরা যেভাবে প্রথম প্রবলেমটা বা ফার্স্ট প্রবলেম করেছিলাম সেইভাবে আমরা আগে অঙ্কটাকে তৈরি করে নেব। তার মানে ম্যাক্স z ইকুয়াল টু 2x প্লাস 3y subject to x plus y greater equal to 1, 2x plus y less equal to 0, x y greater equal to 0। প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণ ধরে পাই, অর্থাৎ অসমীকরণগুলিকে আমরা প্রথমে সমীকরণ হিসেবে ভাববো, ঠিক যেমনটি আমরা ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে করেছিলাম। তাহলে x প্লাস y ইকুয়াল টু 1 ইমপ্লাই x বাই 1 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1, যাহা ab সরলরেখা। a 1, 0, b 0, 1 বিন্দুগামী। তাহলে এটা নাম্বারিং করে দেবো 1 নম্বর, 2 নম্বর, এটা করবো আমরা 3 নম্বর। নেক্সট 2x প্লাস y ইকুয়াল টু 0। তার মানে এটাকে কিন্তু বা এই সমীকরণটাকে আমরা কিন্তু ছেদিতাংশ আকারে অর্থাৎ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে কিন্তু আমরা সাজাতে পারবো না, কারণ ধ্রুবক পদ এখানে শূন্য। তাহলে এই সরলরেখাটা হচ্ছে y সমান -2x, মানে মূল বিন্দুগামী সরলরেখা, যাহা সিডি সরলরেখা। জিরো জিরো বিন্দুগামী অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে যদি আমরা ছবি এঁকে নিই, দুটো সরলরেখার আমরা খসড়া লেখচিত্র অর্থাৎ সাদা খাতাতে আমরা সরলরেখার ছবি এঁকে নেব, x x ড্যাশড y y ড্যাশড। অবশ্যই এবি সরলরেখা, মনে করি এটা 1, 0, এটা তাহলে a বিন্দু 1, 0, এটা b বিন্দু 0, 1। তাহলে a আর b দুটো বিন্দুগামী সরলরেখা হচ্ছে ab। সিডি সরলরেখা দেখো y সমান -2x, তার মানে প্রবণতা হচ্ছে এখানে -2, কেন y সমান mx আকারে আছে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী যদি সরলরেখা হয় অবশ্যই আমাদের এই সরলরেখাটা মূল বিন্দুগামী এবং প্রবণতা যেহেতু -2, তাহলে আমরা এইভাবে কিন্তু সরলরেখাটা আঁকতে পারি। এটা হচ্ছে সিডি সরলরেখা। তাহলে এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা আর এটা হচ্ছে সিডি সরলরেখা। এবারে আমরা কি করব না, সরলরেখার কোন দিকে সেটা জানার জন্য আমরা কি করব, 0, 0 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 গ্রেটার ইকুয়াল টু 1, যাহা সত্য নয়। অবশ্যই 0 কি 1 থেকে বড় হয় না, তাহলে সত্য নয়। তাহলে এবি সরলরেখার অবস্থান যেদিকে আমাদের মূল বিন্দু আছে ঠিক তার বিপরীত দিকে, যাহা মূল বিন্দুর বিপরীত দিকে অবস্থিত। তার মানে মূল বিন্দু যে পাশে আছে ঠিক তার বিপরীত দিকে, এই সরলরেখার দিক হচ্ছে মূল বিন্দুর বিপরীত দিকে অবস্থিত। নেক্সট আসবো আমরা 2x প্লাস y লেস ইকুয়াল টু 0, অর্থাৎ 2 নম্বর অসমীকরণকে সিদ্ধ করার জন্য আমরা কি করব। এটা খুব মজার জিনিস, যেহেতু সরলরেখাটা মূল বিন্দুগামী
তাহলে অবশ্যই মূল বিন্দু বসালে আমরা কিন্তু দিক পাবো না। কেন? সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে মূল বিন্দু ছাড়া অন্য কিছু বিন্দু আমাদের এখানে বসাতে হবে। তাহলে ফার্স্ট ট্রিক্স, যখন মূল বিন্দুগামী সরলরেখা হবে তখন আমরা 0 0 বিন্দু বসিয়ে সিদ্ধ করতে পারবো না। তাহলে মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু আমাদের বসাতে হবে। কোন বিন্দু? না, এমন একটা বিন্দু ধরবো আমরা যেটা কিনা এই সরলরেখার সাপেক্ষে কোন দিকে অবস্থিত, যেন আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি। তাহলে আমি যদি x অক্ষের উপরে কোনো বিন্দু ধরি, মনে করো এটা 3,0, তাহলে 3,0 বিন্দু দ্বারা আমরা সরলরেখাটাকে সিদ্ধ করব। তাহলে 3,0 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই কি দাঁড়াবে? 2 × 0 প্লাস 0, সরি x এর ভ্যালু 3, তাহলে 2 × 3 প্লাস 0 ইকুয়াল টু 6 লেস ইকুয়াল টু 0। তার মানে 6 এর থেকে 0 কি বড়? যাহা সত্য নয়। তাহলে অবশ্যই যেদিকে 3,0 বিন্দু আছে ঠিক তার বিপরীত দিকে অবস্থিত। অতএব যাহা 3,0 বিন্দুর বিপরীত দিকে অবস্থিত। তার মানে কোন দিক হবে? অবশ্যই সিডি সরলরেখা হবে মূল বিন্দুর 3,0 বিন্দুর বিপরীত দিক। 3,0 বিন্দু এই সরলরেখার সাপেক্ষে এদিকে আছে, তাহলে অবশ্যই দিকটা হবে এই দিক। তাহলে দেখো তো এই দুটো সরলরেখার দিকের কোনো কি আমরা কমন অঞ্চল পাচ্ছি বা কার্যকরী সমাধান অঞ্চল পাচ্ছি? না, এই সরলরেখার এপাশে, এই সরলরেখার এদিকে। তার মানে ছবিতে কোনো কার্যকর সমাধান অঞ্চল এখানে নেই। তাহলে নেক্সট আমরা কি করব? 1, 2, 3 নং অসমীকরণ দ্বারা কোনো কার্যকর সমাধান অঞ্চল নেই। কেন? না, এবি সরলরেখার এদিক, সিডি সরলরেখার এপাশ, তাহলে কোনো কমন জায়গা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যদি আমরা 3 নম্বর অসমীকরণটা ভাবি, আগেই বলেছি 3 নম্বর অসমীকরণের কাজ হচ্ছে এখানে যা কিছু সাধারণ অঞ্চল আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদের সাপেক্ষেই কিন্তু হিসাব করতে হবে, যেটা হচ্ছে এলপিপির ফার্স্ট ট্রিক্স। তাহলে এখানে সেটাও নেই, প্লাস দুটো সরলরেখার কমন অঞ্চল অর্থাৎ কার্যকর সমাধান অঞ্চল নেই। কারণ 3 নং অসমীকরণ দ্বারা সিদ্ধ হয় না। সুতরাং প্রদত্ত এলপিপির কোনো সমাধান নেই। তাহলে এই যে প্রবলেমটা, কোনো সমাধান এলপিপির এখানে নেই। কিন্তু প্রশ্নে দেখো কি বলা আছে, সমাধান করো দিস। তার মানে এভাবে কিন্তু প্রশ্নে তোমাদের বলা থাকবে, তোমার দিকে যাচাই করে দেখে নিতে হবে অ্যাকচুয়ালি প্রদত্ত এলপিপির কোনো সলিউশন আছে কি নেই। তাহলে এটা ছিল আমাদের 3টে যে এলপিপির সমাধান টেকনিক হয় তার প্রথম, অর্থাৎ যেখানে কোনো কার্যকর সমাধান নেই। তাহলে এই প্রবলেমও কিন্তু পরীক্ষাতে খুব আসে এবং এটা হচ্ছে সব থেকে ছোট বা কম লেখাতে কিন্তু কাজ হবে। যেহেতু কোনো সাধারণ সমাধান অঞ্চল নেই, তাহলে আমরা এখানে কোনো প্রান্তিক বিন্দুও পাবো না। তাহলে প্রান্তিক বিন্দু যদি না পাই, z সমান 2x + 3y এর আমাদের ভ্যালু বের করতে হবে না। তাহলে অঙ্কটা অনেকটাই শর্ট হয় এই পদ্ধতিতে বা এলপিপির এই স্টাইলের সমাধানে। নেক্সট প্রবলেম করব আমরা, সমাধান করো z সমান 4x + 6y কে চরম করো যখন বাধাগ্রস্ত হয় 2x + 3y less equal to 100, 4x + 2y less equal to 120, x, y greater equal to 0।
তাহলে এই একটা প্রবলেম দেখো, এটাও ম্যাথস প্রবলেম। তাহলে যেভাবে আমরা প্রাথমিক অঙ্ক করেছি ঠিক সেইভাবেই আমরা অঙ্কটাকে তৈরি করে নেব। ম্যাক্স জেড ইকুয়াল টু 4x প্লাস 6y, সাবজেক্ট টু 2x প্লাস 3y লেস ইকুয়াল টু 100 এক নম্বর, 4x প্লাস 2y লেস ইকুয়াল টু 120 দু নম্বর, x, y গ্রেটার ইকুয়াল টু 0 তিন নম্বর। তাহলে প্রদত্ত অসমীকরণগুলিকে সমীকরণ ধরে পাই 2x plus 3y equal to 100 imply x by 50 plus y by 100 by 3 equal to 1 ছেদিতাংশ আকারে আমরা তৈরি করলাম, যাহা AB সরলরেখা। A 50,0, B 0,100/3 বিন্দুগামী। দু নম্বর থেকে পাই আমরা 4x plus 2y equal to 120 imply x by 30 plus y by 60 equal to 1 যাহা CD সরলরেখা। C 30,0, D 0,60 বিন্দুগামী। তাহলে প্রথমে আমরা অসমীকরণ দুটোকে সমীকরণ হিসেবে ছেদিতাংশ আকারে যেভাবে করতে হয় লিখে ফেললাম। তাহলে এবারে আমরা কি করব না, এই সরলরেখা দুটোর আমাদের ছবি এঁকে নিতে হবে। যদি আমরা ছবি এঁকে নেই, দেখো এখানে একটা জিনিস x by 50 প্লাস y by 100/3, তার মানে বিন্দু দুটো খুব বেশি বেশি বা বড় বড়, তো এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা ইউনিটটাকে একটু বড় ইউনিটকে ছোট হিসেবে ধরবো, অর্থাৎ 50,0 ভাবলাম আমরা এখানে। তাহলে 50,0 যেটা স্থানাঙ্ক a, 0,100/3, তার মানে এখানে ধরতে পারি 0,100/3, যার নাম হচ্ছে b। তাহলে এটা হচ্ছে আমাদের AB সরলরেখা, এটা আমরা বলতে পারি AB সরলরেখা। তো এটা হচ্ছে B বিন্দু, এটা হলো আমাদের AB সরলরেখা। নেক্সট 30,0 ধরলাম এখানে, C 30,0, D 0,60, তাহলে অবশ্যই এখানে আমাদের এখানে হচ্ছে 100/3, তার মানে তার ডবল হবে, তাহলে এটা ধরবো আমরা D 0,60, তাহলে CD হচ্ছে আমাদের এই সরলরেখা। তাহলে একটা হচ্ছে আমাদের AB সরলরেখা আর একটা হচ্ছে আমাদের CD সরলরেখা। এবারে আমরা কি করব না, 0, 0 বা মূল বিন্দু দ্বারা দুটো অসমীকরণকে আমরা সিদ্ধ করব, যে মূল বিন্দুর দিকে না মূল বিন্দুর বিপরীত দিকে। তাহলে 0, 0 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। তাহলে এক নম্বর থেকে কি পাবো আমরা, 2 × 0 plus 3 × 0 equal to 0 less equal to 100, যাহা অবশ্যই সত্য। অতএব মূল বিন্দুর দিকে অবস্থিত। তাহলে AB সরলরেখা হচ্ছে এটা, তাহলে মূল বিন্দু আছে আমাদের এপাশে, তাহলে কোন দিকে অবস্থিত বলছে, মূল বিন্দুর দিকে, তাহলে ডিরেকশনটা হচ্ছে এদিক। দু নম্বর ইকুয়েশনকে আমরা সিদ্ধ করব, 0, 0 বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই
4 into 0 plus 2 into 0 equal to 0 less equal to 120, যাহা সত্য। তাহলে এটাও হবে মূল বিন্দুর দিকে অবস্থিত। তাহলে মূল বিন্দুর দিকে মানে সিরি সরলরেখা এটা, তাহলে মূল বিন্দুর দিক এটা। তাহলে ভালো করে দেখো এই দুটো সরল রেখাংশের দিক কোন দিক, অর্থাৎ কমন দিক কোনটা, এটারও এদিক এটারও এই পাশ। তাহলে অবশ্যই বলতে পারবো আমরা এই জায়গাটা সীমাবদ্ধ যে অংশটা প্রদত্ত এলপিপির সমাধান অঞ্চল। তাহলে এটা নাম দেবো আমরা O00, A 30,0, সরি C 30,0, এই বিন্দুটার নাম দেবো আমরা P। তাহলে এই বিন্দুটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু, আর এটা হচ্ছে B 0,100/3। তাহলে P বিন্দু বের করতে হলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর অসমীকরণের যে সরলরেখা অর্থাৎ এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা ছেদ বিন্দু P এর স্থানাঙ্ক কত হবে তার জন্য আমরা সমাধান করে নেব। তাহলে সমাধান করে পাই, প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 4x plus 6y equal to 200, 4x plus 2y equal to 120, দুটোকে আমরা বিয়োগ করে নেব। বিয়োগ করলে হয় 4y equal to 80, তাহলে x equal to 20। তাহলে অবশ্যই y কত হবে না, y সমান 100 minus 2 into 20/3, তাহলে দাঁড়ায় 100 minus 40/3 সমান এটাও 20। তাহলে ছেদ বিন্দু P এর স্থানাঙ্ক হবে 20, 20, অর্থাৎ P এর স্থানাঙ্ক এখানে আমরা পাবো 20, 20। এটা হচ্ছে আমাদের P বিন্দু স্থানাঙ্ক। তাহলে O C P B O এই যে বদ্ধ অর্থাৎ সীমাবদ্ধ জায়গাটা হচ্ছে প্রদত্ত এলপিপির সমাধান অঞ্চল। তাহলে চিত্রে 1, 2, 3 নং অসমীকরণ দ্বারা সমাধান অঞ্চলটি দেখানো হলো। কোন জায়গাটা, অবশ্যই ও সি পি বি ও অঞ্চলটি হলো নির্ণেয় কার্যকর সমাধান অঞ্চল যাহা সীমাবদ্ধ। তাহলে ও সি পি বি ও অঞ্চলটি হলো আমাদের প্রদত্ত এলপিপির নির্ণেয় কার্যকর সমাধান অঞ্চল। অবশ্যই জায়গাটা সীমাবদ্ধ, বাউন্ডেড। অতএব প্রান্তিক বিন্দুগুলি হয় O00, C 30,0, P 20, 20 এবং B 0,100/3। তা যদি আমরা ছক করে নিই, প্রান্তিক বিন্দু আর z সমান 4x plus 6y। তাহলে প্রান্তিক বিন্দু হচ্ছে, প্রথম বিন্দু হচ্ছে O00, যদি আমরা ভ্যালু বসাই z সমান 4 into 0 plus 6 into 0 equal to 0। নেক্সট C 30,0, z সমান 4 into 30 plus 6 into 0 সমান 120।
P 20 Z equal to 4 into 20 plus 6 into 20 equal to 200. B 0, 100 by 3, এটার জন্য ভ্যালু হয় z সমান 4 into 0 plus 6 into 100 by 3 equal to 200. তাহলে দেখো প্রদত্ত এলপিপি হচ্ছে ম্যাক্স প্রবলেম, তার মানে 200 আর 200 সব থেকে বেশি ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কোন কোন বিন্দুতে? দেখো একটা হচ্ছে পি বিন্দুতে আর একটা হচ্ছে বি বিন্দুতে। তাহলে অবশ্যই দুটো বিন্দুতে প্রদত্ত এলপিপির ম্যাক্সিমাম মান পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে বলবো আমরা একাধিক সমাধান আছে প্রদত্ত এলপিপির। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একের বেশি মান মানেই আমরা বুঝবো সেটা হচ্ছে অসংখ্য মান। তাহলে মনে থাকবে দুটো মান এখানে হচ্ছে একই। কোন কোন বিন্দুতে? বি এবং পি বিন্দুতে। তার মানে প্রদত্ত এলপিপির, তাহলে ভাষাটা লিখবো আমরা প্রদত্ত এলপিপির অসংখ্য মান আছে। অসংখ্য মানে তোমরা ভাববে এখানে অসংখ্য মানে স্যার অসংখ্য মান কোথায়, অনেক মান কোথায়? অ্যাকচুয়ালি মান আছে কটা? দুটো মান 200 দুটো বিন্দুতে 200 সব থেকে ম্যাক্সিমাম মান। তাহলে দুটো বিন্দুর জন্য একই মান, তাহলে এটাকেই বলবো আমরা প্রদত্ত এলপিপি এর অসংখ্য মান আছে। কোন কোন বিন্দুতে? এবং ম্যাক্স জেড ইকুয়াল টু 200, 20 20 এবং এটা অবশ্যই পি বিন্দু, এবং বি 0, 100 by 3 বিন্দুতে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। প্রদত্ত এলপিপির অসংখ্য মান আছে, অসংখ্য মানের মধ্যে ম্যাক্স জেড ভ্যালু 200, কোন কোন বিন্দুতে? পি 20 20 এবং বি 0, 100 by 3 বিন্দুতে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সারটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। আমরা যে তিনটে প্রপার্টি বলেছিলাম যে প্রদত্ত এলপিপির তিনটে কেস, অর্থাৎ ফার্স্ট কেস হচ্ছে আমাদের কোনো কার্যকর সমাধান নেই, সেকেন্ড কেস হচ্ছে অসংখ্য সমাধান, সেই কেসটা হচ্ছে এটা। তাহলে প্রদত্ত এলপিপির অসংখ্য মান বা সমাধান আছে। তাহলে প্রশ্নে কিন্তু দেখো ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু কিছু উল্লেখ থাকবে না। আমার দিকে বা আমাদের দিকে সলিউশন করে ছবি এঁকে কার্যকর সমাধান অঞ্চল বের করে আমাদের বের করে নিতে হবে যে কোন ক্যাটাগরির মধ্যে অ্যান্সারটা পড়েছে। তাহলে অবশ্যই এটা হচ্ছে যে সেকেন্ড ক্রাইটেরিয়া, যেখানে প্রদত্ত এলপিপির অসংখ্য মান থাকে। তাহলে এটা হচ্ছে একটা অসংখ্য মান তার প্রবলেম। তাহলে খুব সহজেই আমরা এইভাবে স্টেপে স্টেপে আমাদের কিন্তু অঙ্কগুলোকে লিখতে হবে এবং ফাইনাল অ্যান্সারে কোন ক্রাইটেরিয়াতে পড়েছে সেটাও কিন্তু আমাদের উল্লেখ করে নিতে হবে। তাহলে এইভাবে আমাদের এলপিপির অঙ্কটাকে আমরা গুছিয়ে গুছিয়ে স্টেপে স্টেপে লিখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।